মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশ। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহগুলো নিজ বাড়িতে পৌঁছালে স্বজন আর প্রতিবেশীদের আহাজারি আর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সাইমার স্বপ্ন ছিল ডাক্তার হবে, কিন্তু মর্মান্তিক বিমান দুর্ঘটনা যেন সব ওলটপালট করে দিল নিহত তৃতীয় শ্রেণীতে পড়ুয়া সাইমার সব স্বপ্ন। সকালে গাজীপুরের বিপ্রবর্থা গ্রামে এসে পৌঁছায় ওর নিথর দেহ। মেয়েকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। বেলা 11টার দিকে স্থানীয় মসজিদে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশে সাইমাকে দাফন করা হয়। আমার লাশ থেকে আমার মেয়ে আমার গালে চুমা দিচ্ছে। এদিকে ছেলে আব্দুল্লাহ শামীমকে হারিয়ে স্তব্ধ হয়ে গেছেন মা জুলেখা বেগম। 7 মাস আগে সৌদি আরবে মারা গেছেন তার স্বামী আবুল কালাম। কয়েক মাসের ব্যবধানে দুটি মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। আমার বাবা এটি পড়ছে আর বলছে, আম্মু আমার একটু পানি দেন, ডাক্তারে যেই পানি দিছে এই পানি আমার হয় না, আমার একটু পানি দেন, আমি দম ছাড়তারি, আমার একটু পানি দিলে আমি দমটা ভালো মতো সারতে পারি, নিঃশ্বাস নিতে পারি আম্মু। সকালে শরীয়তপুরের সখীপুর ডিএম খালির মাঝিকান্দি গ্রামে জানাজা শেষে বাবার কবরের পাশে সমাহিত করা হয় শামীমকে। প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন রজনী খাতুন। কিছু বুঝে ওঠার আগে তাদের সামনে বিমানটি হঠাৎ বিধ্বস্ত হলে গুরুতর আহত হন তিনি। মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়, কিন্তু সিএমএইচ-এর বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজনী। মেহেরপুরের গাংনীতে মরদেহ নেওয়া হলে স্বজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে শ্বশুরবাড়ির কুষ্টিয়ার দৌলতপুরে তার দাফন হয়। বিমান দুর্ঘটনায় নিহত 2 শিক্ষার্থীর বাড়ি টাঙ্গাইলেও চলছে শোকের মাতম। সকালে 8ম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের মরদেহ মির্জাপুর নগরভাত গ্রামে নেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তানভীরের জানাজা শেষে স্থানীয় নয়াপাড়া গোরস্থানে দাফন করা হয়। এদিকে দুর্ঘটনায় প্রাণ হারানো 3য় শ্রেণীর ছাত্রী মেহনাজ আক্তার হুমায়রার মৃত্যুতে টাঙ্গাইলের সখীপুরের হতেয়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাইলস্টোন কলেজের প্রভাষক দেলোয়ার হোসেন একমাত্র সন্তান হুমায়রাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। সকালে জানাজা শেষে হুমায়রাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইউসুফ হাসান নাঈম, 21 টেলিভিশন।